সম্মানিত দর্শক, আজকে পবিত্র মাহে রমজানের 20তম তারাবি আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ। আগামীকাল 20 রমজান, অর্থাৎ গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের সামনে আসতেছে। তো ইবাদতের উদ্দেশ্য মাকসাদ সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। নাম্বার 1, আপনারা সকলে জানেন যে ইতিকাফ, অর্থাৎ ইতিকাফের হুকুম হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ প্রত্যেক জামে মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে কোনো না কোনো ব্যক্তি যদি ইতিকাফ করে মসজিদে, তাহলে মহল্লাবাসীর পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি ওই মহল্লায় কেউ ইতিকাফ না করে, তাহলে মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে। ইতিকাফের কিছু ফজিলত আছে, কিছু করণীয়, কিছু বর্জনীয়। তার পূর্বেই আমরা কোথায় ইতিকাফ করব? ইতিকাফের জন্য পুরুষের জন্য মসজিদে অবস্থান করা, আর মহিলাদের জন্য ঘরের নির্দিষ্ট কোনো স্থানে অবস্থান করা। ইতিকাফ অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে 20 রমজানের সূর্য অস্তের পূর্বে ঈদের চাঁদ দেখা পর্যন্ত নিজেকে ফারেক করে আল্লাহর ঘরে অবস্থান করাকে ইতিকাফ বলে। ইতিকাফের ফজিলত 3টি। 1, নিজেকে আত্মশুদ্ধি করা। 2 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। 3 নম্বর, লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফের ফজিলত। এবার ইতিকাফের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। যেমনভাবে আমরা যারা ইতিকাফ করব, মসজিদে বসে কোনো ফাহেসা কথা, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবো না। বেশি বেশি করে কোরআনে কারীমের তেলাওয়াত করা, জিকির করা এবং তাসবিহ তাহলিল পাঠ করা, এবং সর্বদা ইস্তিগফারের মুখে জপতে থাকা, যেন আল্লাহ তাআলা নাজাতের 10 দিনে আমাদের সহ মুসলিম উম্মাহকে ক্ষমা করে দেন। কিছু বর্জনীয় কাজ আছে। দুনিয়াবি ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করা, গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, আর দুনিয়াবি কথাবার্তা থেকে প্রয়োজনীয় কথাবার্তা কিছু বলা, কিন্তু অপ্রয়োজনীয় সর্বপ্রকার কথা থেকে এবং সর্বপ্রকার অপ্রয়োজনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখা। তো আমরা যারা আগামীকালে ইতিকাফের নিয়ত করব, এই বিষয়গুলো আমরা খেয়াল করব এবং ইতিকাফের নিয়ত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা ইতিকাফ করব, যেন আমাদের ইতিকাফ সহি শুদ্ধভাবে আদায় করতে পারি এবং আল্লাহ তাআলা আমাদের ইতিকাফকে কবুল করেন বলে আমিন।